উন্মাদে ভরে গেছে, খেলা দেখতে দেখতে পাগল হয়ে কয় মেসি আমার আব্বা লাগে। মেসি কে? কয় মেসি আমার আব্বা। কয় আমি আমার আপন বাবার চাইতে মেসিরে বেশি ভালোবাসি। তার মানে কি? আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। শিখুলে লাফাইয়া মেসিরে আব্বা ডাকতেছে। মেসি কি খবর পাইছে যে বাংলাদেশে আমার সন্তান আছে? মেসি খবর পাই নাই যে বাংলাদেশে আমি কিছু বাচ্চা জন্ম দিয়ে আসছি। কবে যে আসছিল মেসি বাংলাদেশে, এতগুলো সন্তান মেসির বাংলাদেশে আমরা জানতাম। টেলিভিশনের মিডিয়ার কল্যাণে আমরা এখন জানতে পারছি যে বাংলাদেশেও আর্জেন্টিনার মেসির সন্তান জন্ম হয়েছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কি উন্মাদনা, কি পাগল পারা! এই যে কত বড় একটা অপবাদ! তার পিতা মাতার যে যারা জন্ম দিয়েছে তাদেরকে ভুলে গেল। এক খেলোয়াড়কে আব্বা কয়ে ডাকতেছে, কয় মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। একটা মুসলিম যুবক, মানুষ কত কি না বলতেছে যে এই ছেলে যে মেসির আব্বা ডাকতেছে, এর মা কখন আর্জেন্টিনায় গেল? সত্যি কি মেসি আর বাপ লাগে? এগুলো কি আবেগের তাড়নায় মানুষ বলে ফেলতেছে? মানুষ এতটা উন্মাদ হয়ে গেছে। এক ফুটবলের কারণে যদি আমরা এরকম পাগল হয়ে যায়, একটা খেলোয়াড়কে আব্বা পর্যন্ত ডাকলাম, তাহলে দাজ্জাল আসলে আরো কি ডাকবে চিন্তা করেন। এই জামানায় যদি দাজ্জাল আসতো, বাংলাদেশের অধিকাংশ তরুণ তরুণী যুবক যুবতীরা বেঈমান হয়ে মারা যেত। এরাই দাজ্জালের প্রতি ঈমান আনতো, দাজ্জালের কথাকে তারা বিশ্বাস করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ, ঐশ্বর্য, টাকা পয়সা, সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে উদাসীন না করে। আর যারা উদাসীন হবে, ওয়ামাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা উদাসীন হবে তারাই তো হবে ক্ষতিগ্রস্ত। আর কিয়ামতের মাঠে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, তার চাইতে হতভাগা কপাল পোড়া আর কেউ নাই। কিয়ামতের ময়দানে যারা ক্ষতিগ্রস্ত হবে, সেখান থেকে তাকে তোলার মতো আর কেউ আছে? আল্লাহ এই কথা কেন বললেন যে তোমার সম্পদ আর সন্তান আল্লাহর স্মরণ থেকে তোমাকে যেন উদাসীন না করে, তোমাকে যেন আল্লাহ থেকে বিমুখ না করে, আল্লাহর ইবাদত থেকে অমনোযোগী না করে? কেন বললেন? কারণ আল্লাহ জানেন, আল্লাহ জানে আমার এই বান্দা এই দুনিয়ার জমিনে এই দুইটা জিনিসকে মহাব্বত করে, পছন্দ করবে। দুনিয়ার ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এই টেনশনে বান্দা আমারই ভুলে যাবে। কথা বলেন না কেন? এই চিন্তায় বান্দা আমারই ভুলে যাবে। হালাল হারাম বুঝবে না, জায়েজ না জায়েজ বুঝবে না। জুলুম, অত্যাচার, নির্যাতন, ধোঁকা, প্রতারণা, এমন কোন পথ নাই যে বান্দা অতিক্রম করবে না। কি বলেন? সব ধরনের পথ বান্দা মারবে। বান্দা তার সম্পদের পাহাড় গড়বে, বান্দা সম্পদ গড়ার জন্য মানুষকে হত্যা করবে, বান্দা সম্পদ গড়ার জন্য অনেক কিছু করতে পারে। কথা বলেন না কেন? মানুষকে হত্যা করবে, খুন করবে, মদ গাঁজা ইয়াবার ব্যবসা করবে, হারাম উপার্জনের ভিতরে জর্জরিত হয়ে যাবে, জুয়া খেলবে। আছে না? বলেন, জুয়া খেললে লাভ আছে না? যারা জুয়ারু টাকা ইনকাম করতে পারে, এই জুয়াই তার বিজনেস। ক্যাসিনো সম্রাট তৈরি হয়ে যায় সারা দেশে, পৃথিবীতে এখন অনলাইনে জুয়ার জমজমাট ব্যবসা। পৃথিবীতে আমাদের দেশেও আছে নির্দিষ্ট কিছু হোটেল, কিছু জায়গা আছে যেখানে ধনী কোটিপতি সম্পদওয়ালারা বস্তা বস্তা টাকা নিয়ে যায় জুয়া খেলে। আসছে না ভাই? আছে।
এই যে লোভ, এই যে লালসা, ও কিন্তু কোটিপতি, টাকার অভাব নাই, তারপরে জুয়া খেলতেছে, মনে চাইতেছে এই জুয়া খেলে আমি আরো টাকার মালিক হব। আল্লাহ অনেক টাকা দিয়েছে, তারপরে লোভটা কি, আরো টাকার মালিক হব। এইভাবে মানুষ পৃথিবীতে হারামের সাথে জড়িত হয়ে যাচ্ছে, গুনাহে জড়িত হয়ে যাচ্ছে। কি বলেন, জুয়া খেলে যারা, আজান দিলে কি বলেন, জুয়া বন্ধ করে নামাজে যায় না? হ্যাঁ, যায় নাকি? যারা মদ খায় কি বলেন, আজান হলে সাথে সাথে মসজিদে যায় না? কি বলেন? যারা যে মাসাঙ্গে বৈশা, চা স্টলে বৈশা, বাজারে বৈশা আড্ডা দেয়, আজান হলে মসজিদে যায় না? কি বলেন? কত মানুষকে নামাজে যাইতে ডাকি যে ভাই চলেন যাই, কয় হুজুর যান, একটু গল্প করতেছি তো, জরুরি কিছু কথা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, মুসলমান এই কথা কয়, কয় হুজুর যান নামাজে, জরুরি কিছু গল্প হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে। তার মানে আল্লাহকে সিজদা দেওয়ার চাইতে, নামাজ আদায় করার চাইতে মুসলমানের সন্তান গল্পতে বেশি মজা আছে। কথা বলেন না? আপনারা কি কোনো কারণে আমার কথা রাগ করেন নাকি? হ্যাঁ, রাগ কইরেন না। এই কথাগুলো বিবেক দিয়ে ভাইবেন যে আসলেই তো এরকম হয়। আপনার জীবনের কথাগুলো আমি তুলে ধরতেছি, যে আসলেই তো হুজুর যে কথাগুলো বলতেছে আমাদের তো এরকমই হয়। মাঝে মাঝে আমরা গল্পতে এত লিপ্ত হয়ে যাই যে আমার নামাজ চলে যায়, তো আমার গল্প যেন মিস না হয়। পারলে আর শয়তান বুদ্ধি দেয় যে 10-20 টাকার বাদাম নিয়ে আয়, একটা মাকা টাকা নিয়ে আয়, নিয়ে এসে খাও আর গল্প করো। কি খান? আস্তাগফিরুল্লাহ। আহারে মুসলমান, যদি আল্লাহর ভয় থাকতো, আমাদের দিলের ভিতরে তাকওয়া থাকতো, খোদাভীতি থাকতো, আজান হওয়ার সাথে সাথে মুসলমান আর গল্প করতে পারতো না, চা খাইতে পারতো না, পান বিড়ি এগুলো খাওয়ার সময় মুসলমানের কাছে থাকতো না। আজান হওয়া মাত্রই যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, সে সাথে সাথে মসজিদে চলে যাবে, ওযু করে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। এটাই মুসলমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? কিসের গল্প, কিসের আড্ডা, কিসের জমির কাজ, সব বাদ। আজান হয়ে যাকে নামাজে দাঁড়ায় যান। অনেক দূরে গেছেন, জমিতে কাজ করতেছেন, মসজিদে আস্তে আস্তে জামাত চলে যাবে, আবার এখান থেকে যাইতে অনেক দূর। ঠিক আছে, কষ্টই যদি হয়, অন্তত ওখানে কাদামাটি যা পানি পান ওইটা দিয়ে ওযু বানায়া ওখানে নামাজ আদায় করে। আল্লাহর ভয় থাকলে ব্যাপার না। আল্লাহর ভয় থাকতে, দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, কোন সময় আপনার কাছে কোন কাজ আল্লাহর ইবাদতের চাইতে বড় হবে না। ওই যে বাচ্চারা গজল বানাইলো, ভাইরাল হয়ে গেল, দেখলেন না? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। এই কথাটার ওয়েট বোঝেন, গুরুত্বটা বোঝেন? তার মানে কাজ আপনাকে বাধা দেবে আল্লাহর ইবাদত থেকে। কাজটা বলবে, এই কাজটাই বলবে যে একটু কাজটা করো, এটা কমপ্লিট করো, আধা ঘন্টা পরে যাও। ওই আধা ঘন্টা 1 ঘন্টা করতে করতে নামাজের রক্তটাই চলে যায়, পরবর্তীতে ওই নামাজটা কাজায় হয়ে যায়, আমার আর আদায় করা হয় না। এই জন্য নিজের নফসের ভিতরে, নিজের বিবেকের ভিতরে এই কথাটাই জাগ্রত হতে হবে। আল্লাহর কোরআনের সূরা মুনাফিকুনের এই 9 নাম্বার আয়াতটা আমাদের দিলের ভিতরে গাঁথে রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে আগেই মেসেজ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে আগেই অবগত করেছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এই সম্পদ, এই লোভ লালসা, এই টাকা পয়সা, সন্তান, আল্লাহর ইবাদত, আল্লাহর স্মরণ থেকে তোমাকে যেন উদাসীন না করে। আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ জানেন যে বান্দা এই 2টার কারণে আমাকে ভুলে যাবে, এই 2টার কারণে বান্দা আমারই ভুলে যাবে। সন্তানের মায়া, মহাব্বত, কি ভালোবাসা,